হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও ভালো আছি। আর এসে গেছি আবার পুরীর পার্ট 2 নিয়ে তোমাদের সাথে। আর দেখো, ফাইনালি আমরা হোটেলের সামনে চলেও এসেছি। ব্যাগপত্র সব নামাচ্ছি, লাগেজ ফাগেজ সবাই যে যার লাগেজ নামাতে এখন ব্যস্ত। কিন্তু হোটেল কিন্তু এখনও খোলেনি, 5:30টার আগে কিন্তু হোটেল খুলবে না। তো তার জন্যে আমরা এখন সিধা হোটেলে যাব না, আমরা আগে সমুদ্রের পাড়ে যাব, তারপর আমরা হোটেলে যাব, হোটেলের দরজা খোলার পর। কারণ 5:30টার আগে হোটেল খোলে না। আর আমরা পৌঁছেছি ওই 4:30টার দিকে। তো চলো যাওয়া যাক, আধ ঘন্টার জন্য হলেও সমুদ্রের পাড় থেকে একটুখানি ঘুরে আসি, চা টা খেয়ে আসি। চলো। তাই তুই আমাকে চিনতে পারছিস না? लेमन टी का भी लेमन टी लिखा अच्छा लेमन टी मसाला लेमन टी चाय लेमन टी সারা 20,000 টাকা নিয়ে নেবে। 2,000 টাকা পার ডে করে নেবে তখন একদিন থাকবে একদিন ভালো লাগবে। একদিন এখানে থাকবে আকাশটা কি দারুণ লাগছে দেখো। এখন ইচ্ছা হচ্ছে সমুদ্রে গিয়ে চানটা করি। এত দারুণ মামা, কেমন লাগছে? মজা। চা খাচ্ছো? চাও খাচ্ছি। দেখতে নিয়ে এখানে চলে এসেছি। এখানে জড়িয়ে ধরে আমি এনেছি, ব্যাগ এনেছি, ওয়াটারপ্রুফ ব্যাগ। কভার না, ওয়াটারপ্রুফ ব্যাগ। ঠিক আছে, যাক। আমি ওয়াটারপ্রুফ ব্যাগ এনেছি। আমি দেখি, জিজ্ঞেস করি লাল চা আছে কি। ফটো তুলবো তো, আমি ব্লগ করবো না তো। এটা ফটো তুলে অসুবিধাটাকে পাটা। ও মামা, লাল চা হবে না? হ্যাঁ, দুটো লাল চা দেবে, দুটো লাল চা একটা রেখে যাও। চ। ওমা, আমাদের লাগেজ কিন্তু ওখানে আছে, ব্যাগ ট্যাগ সব।
তো বন্ধুরা এখন বাজে 5:10। জাস্ট একবার তোমরা ঢেউটা জাস্ট দেখো, জাস্ট অসাধারণ লাগছে। এই যে চা 1 কাপ, উফ কি লাগছে। আর এখান থেকে আমরা সানরাইজটা এখন দেখতে এসেছি। বহু লোক বসে আছে এখানে সানরাইজ দেখার জন্য। আকাশটা দেখো কি দারুণ লাগছে। সামনেই সমুদ্র, দেখো সীমাহীন সমুদ্র, একদম কোনো সীমা নেই। ভীষণ সুন্দর লাগছে, ভীষণ। পা ভিজিয়েছি গাড়ি পুরো, আমি এমনি দাঁড়িয়েছিলাম পুরো পা ভিজে গেছে। কি করবো, কি দারুণ লাগছে। এত জো, বেশি দূরে যাস না। ওমা বেশি দূর যেও না। কত দূর। পা ভিজিয়ে ফেলেছি। আজকে গাড়ি কেমন লাগছে সবার? না না চলে যাবে। হ্যাঁ আরো উপরে রাখো, একটু জল আরো
বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ যে আমাদের টাইম হয়ে গেছে হোটেলে ঢোকার। তো চলো এবার হোটেলে যাওয়া যাক, গিয়ে লাগেজ ফাগেজ সব কিছু রেখে জামা কাপড় চেঞ্জ করে তারপরে বেরোবো। নাচবি তো, নাচ। আর নাচবে না। এত তো নাচ এবার বন্ধ করে দিয়েছি, সত্যি এটা বন্ধ করে দিয়েছি। তুই সারাক্ষণ ভিডিও করছিস আর কি করছিস? পিছনে একটু দেখা। তো এই যে দেখতেই পাচ্ছ যে আমরা বেরিয়ে গেছি, আর এবার তোমাদেরকে দেখাবো এখানকার বাজার হাট, এখানকার মাছের বাজার, এখানকার সবজির বাজার, আর এখানকার জামা কাপড় এটসেট্রা এটসেট্রা আরও সব কিছুর বাজার দোকান তোমাদেরকে এবার দেখাবো। কাজ এখন নাকি ভালো হয় না, স্যার বললো। আর বন্ধুরা এটা হচ্ছে এখানকার শ্মশান, মানুষ মরে গেলে এখানে এনে দাহ করা হয়। তো এটাও তোমাদেরকে ঘুরেই দেখাবো, জানি না এখানে ভিডিও অ্যালাউড আছে কিনা, তাও চেষ্টা করব। তো চলো যাওয়া যাক। সব দলবল বেরিয়েছে, সব দলবল বেরিয়েছে। মাছের দাম কম তো। কোথা দিয়ে যাচ্ছে এটা? এটা বাজারের রাস্তা, এখানে কাকাতুয়া খাজার দোকান। আচ্ছা, এই যে কাকাতুয়া খাজার দোকান, কাকাতুয়া এখান থেকে যে টেম্পোগুলো পাওয়া যায় ওগুলো ওখানে স্টেশনে যাওয়া যায়। আচ্ছা, তারপরে আরেকটু আগে গেলে বাজার। এই জায়গায় আমরা এই হোটেলে ছিলাম গলচিনের, এই ছাদেতে সেই গার্ডেন। ও এইটাই সেই গার্ডেনটা? সেই গার্ডেন এইটা।
ও এই হচ্ছে সেই গার্ডেন, এই আমরা ওখানে সেই সেকেন্ড ফ্লোরে ছিলাম। হ্যাঁ ছবি আছে তো, সব ছবি আছে। অনেক ছোটবেলায়। তখন শোনো, তখন তোর থেকেও ছোট। আর তোরা তখন কেউ হোসনি না, তনু মানু, তোর বাবা তখন বিয়েই হয়নি। ওই হোটেল ডলফিনে আমরা ছিলাম। আমাদের না ওখানে বসে না, অনেক জায়গা আছে। তো এখানকার লোকাল খাবার দাবার, ধোসা, ইডলি, তারপরে কচুরি, এখানকার ডাব, আরও বিভিন্ন রকমের সব কিছু জিনিসপত্র তোমাদেরকে দেখালাম। আর যে রেস্টুরেন্টটা দেখি না, ডলফিন হোটেল, ওই ডলফিন হোটেলে কিন্তু আমি ছোটোবেলায় এসেছিলাম, অনেক ছোটোবেলায়, তখন আমার মনে নেই কিছু, কিন্তু ছবি আছে অ্যালবামে প্রচুর, তো ওগুলো দেখেছিলাম। তো এখন চোখের সামনে থেকে দেখলাম যে এই হোটেলটাতে আমরা এসেছিলাম, এর উপরে একটা পার্ক আছে, সেই পার্কে অনেক ছবি আছে ছোটোবেলার। তো যাই হোক, এবার চলো বাজারে যাওয়া যাক, কারণ আমরা তো হলিডে রুম নিয়েছি, আর সবাই মিলে যেহেতু একসাথে থাকবো, সেহেতু রান্নাবান্না আমরা করেই খাবো নিজেরা, কারণ এখানকার রান্নাবান্না না খুব একটা ভালো হয় না, মানে খেয়ে এই যে 5 দিন থাকবো খেয়ে তৃপ্তি হবে না। তো তার জন্য আমরা ঠিক করেছি যে নিজেরাই রান্না বান্না করে খাওয়া দাওয়া করব। আর এই যে দেখতেই পাচ্ছ যে এইটা এখানকার লোকাল বাজার, তো এই বাজারটা আজকে পুরো ঘুরিয়ে তোমাদেরকে দেখাবো। দিদি সাইডে যাও, সাইডে যাও। চলো না বাবা, সোয়াবিন দেখো, নিশ্চয়ই ভালো লাগে। মাছের গন্ধ। তোমায় দেখো,
তো মাছের বাজারে তো বিভিন্ন রকমের মাছ দেখলাম। আর এরপর চলো এখান থেকে বেরোবো, যা যা বাজার করার সব বাজার করা হয়ে গেছে। এবার এখান থেকে বেরোবো, বাড়ির দিকে যাব, গিয়ে সকালের টিফিনও তো কিছু খেতে হবে নাকি। চলো যাওয়া যাক। আর বন্ধুরা, এটা হচ্ছে এখানকার শ্মশান, তোমাদেরকে বললাম না যে ঘুরিয়ে দেখাবো আমি। দেখো ওই যে সবার চিতা জ্বলছে, ওখানে দাহ করা হচ্ছে মৃত শরীরকে। এখানে ভিডিও করা অ্যালাউড নেই, আমি পরে ওনারা আমাকে বলেন যে এখানে ভিডিওটা করা অ্যালাউড নেই, যেহেতু এটা শ্মশান। তো যাই হোক, করে ফেলেছিলাম, তাই তোমাদের সাথে শেয়ারও করে দিলাম। এটা দেখে আসি। আসছি আসছি। খেয়ে দিয়ে তারপরে আসবো। রুটি খাচ্ছি। জানান হচ্ছে ফায়দা ফায়দা। বাবা বাড়ি কি গরম। বাবা ঢেউ দেখ। আমি বেশি নামবো না। কি গরম, চলে যাচ্ছে। চাবিটা ধরো, রাখ। লাগেনি তো কোথাও আমার ফোন
আর তোমরা সবাই দেখতেই পাচ্ছ যে আমাদের স্নান প্রায় মোটামুটি হয়ে গেছে, আর এখানে সবাই এখন রেস্ট করছে। আর দেখো কত শাক, কত জলশঙ্খ তুলেছে এখান সমুদ্র থেকে, আর ওরা এনেছে এখানে বিক্রি করছে। দেখেও মনটা ভালো হয়ে যাচ্ছে। তো বন্ধুরা, আজকের ব্লগটা এই অবধি। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর এই গরমে বেশি করে জল খাও, ঠান্ডা জিনিস খাও, আর নিজেকে ঠান্ডা রাখো, আর একদম বাইরে বেরিও না। তো চলো, দেখা হবে আমার নতুন কোনো ব্লগ নিয়ে। টাটা, লাভ ইউ গাইস।